আসসালামু আলাইকুম দর্শক, আবারও বেরিয়ে পড়লাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা আজকে বের হয়েছি পরিবারের উদ্দেশ্যে। ছোট ভাই প্রীতমের বর্ডার পাস সংক্রান্ত কিছু কাজ রয়েছে, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে। সূত্রপাত এখান থেকেই, এই রাস্তা দিয়েই না? কিন্তু ভাই, হ্যাঁ, বিষয়টা আমি একটা জিনিস উপলব্ধি করলাম, বুঝছেন? কি উপলব্ধি করলেন? এটা হচ্ছে কি যে সব ঠিক আছে, এই মুহূর্তে মনে করেন যে হেলমেটের ভিতরে কথা বলার জন্য একটা ডিভাইস লাগবে। হ্যাঁ, এইটা কিন্তু একদম ভালো কথা বলছেন। বুঝছেন, এই যে মনে করেন হেলমেট খুলে গাড়ি চালানোর সময় কথা বলতে গেলে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট হয়, এটা থাকলে মনে করেন হেলমেটের কাপড়টা লাগাই দিলাম, এবার মনে করেন আমরা খানিকটা কথা বললাম হেলমেটের ভিতরে, মনে করেন যে কানের ভিতরে বলে হ্যাঁ গান গাচ্ছি, গান গাচ্ছি। এটা একটু ভালো কথা বলছেন। আমরা এখন যে ব্রিজটা অতিক্রম করতেছি, এই ব্রিজটা হচ্ছে আমাদের তিস্তা নদী থেকে বেরিয়ে আসা যে সেচ প্রকল্প রয়েছে, সেই সেচ প্রকল্পের ক্যানেলের উপরে। তো ব্রিজটি দেখতে বেশ ভালোই, অনেক সুন্দর এবং বেশ প্রশস্ত এবং বড় সড়ো। এটা হচ্ছে জল ঢাকার আগে। সকাল সকাল বাজারের একটা উষ্ণতা ভাব, সবাই সবার কর্মব্যস্ত জীবনে। রমেন ছেলেটা এই দোকানে চাকরি করে ভাই, যে পাওয়ার টেলিকম। আচ্ছা, কে সেটা? রমেন ছেলেটা এইটাতে চাকরি করে। আচ্ছা, এটা ওই এইদিকে তো হচ্ছে রোমেনের বাসা, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো গাইস, আমরা এখন পরিবারের পথে। এইদিকে প্রচন্ড রোদ্দুর। আমরা বিগত 4 দিন থেকে সূর্যের মুখ দেখি নাই। আজকে এত ঘন কালো মেঘের পরে আমরা সূর্যের দেখা পেয়েছি। এই সূর্যকে কেন্দ্র করেই আমরা এখন যাচ্ছি। কিন্তু আমার কানে ফোন থাকার জন্য কারণ আমরা রমেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ধন্যবাদ। ফোন চলবে না। আমরা এখন তিস্তা ব্রিজে প্রবেশ করছি। তিস্তা ব্রিজ বলতে আমরা যেটাকে ডালিয়া ব্রিজ নামে চিনি। তো আমরা এখন সেই ব্রিজের মধ্যে প্রবেশ করতেছি এবং সেই ব্রিজের চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
নীলফামারী অতিক্রম করে, তিস্তা ব্রিজ অতিক্রম করে আমরা এখন প্রবেশ করছি লালমনিরহাটে। বর্তমান অবস্থান করছি লালমনিরহাটে। লালমনিরহাট জেলায় আমরা প্রবেশ করে ফেলেছি এবং ছুটে চলেছি বুড়িমারি স্থল বন্দরের দিকে। লালমনিরহাট এটা চলে গেল। হচ্ছে এই যে বড় খাতা। আমরা যেতে যাইছি ওইঠে। একটা বারো আমি এই জায়গায় আসছি আর দেখতে পাচ্ছি না। সুন্দর মনোরম একটা জায়গা থাকাও আঙ্কেল বেলচাটা আমার বাসাতেই আছে, আমি বাসাতেই রাখি দিছি আঙ্কেল আজকে। যেঠে যাই সেঠে বাঁশের ফুল থাকে। বাস আমাদেরকে কখনো ছাড়বে না। এটা একটি বাঁশের যাক, ফুল। বেশ ভালো একটা সুন্দর মনোরম ভাই পরিবেশে আপনি একটা শুট নেন। এটা হচ্ছে একটি বাঁশের ফুল। আমরা আলাউদ্দিন বাজারের পর কি ভাই কবরস্থান বাজার। কবরস্থান বাজার, কবরস্থানও বাজার হয়। হ্যাঁ, আমি তখন বলছি তুমি শুনতে পাওনি। আচ্ছা, আমরা নীলফামারী শেষ করে লালমনিরহাট ঢুকেছি। লালমনিরহাট শেষ করে বড়খাতা হয়ে আমরা এখন বাউরা বাজার পার হয়ে আলাউদ্দিন বাজার পার হয়ে কবরস্থান মোড় বাজারে। এখানে আমরা একটা বাঁশের সাঁকো, আমরা বাঁশের সাঁকোতে খানিকটা যাত্রা বিরতি দিয়েছি। নদীর নাম কি? আচ্ছা ভাই, এই নদীটার নাম কি? শিঙ্গিমারি। আচ্ছা, সিঙ্গিমারি নদীতে। আমরা শিঙ্গিমারি নদীর পুল ঘেঁষে দাঁড়িয়ে আছি। আসলে খুব সুন্দর একটি মনোরম জায়গা, কারণ এই বাঁশের সাঁকো পার হয়ে মানুষজনের যাতায়াত। যাত্রা বিরতি, যাত্রা বিরতি, যাত্রা বিরতি, যাত্রা বিরতির এই লগ্নে আমরা যাত্রা বিরতি দিয়েছি শিংমারি নদীর তীরে এক বাঁশের সাঁকো। সেই বাঁশের সাঁকোর কাছাকাছি আমরা নদীর সংলগ্ন দাঁড়িয়ে খানিকটা যাত্রা বিরতি করছি। আমরা বুড়িমারি স্থল বন্দরের খুব কাছাকাছি চলে এসেছি। কেননা আপনার আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারতেছেন যে আমরা খুব স্থল বন্দরের খুব কাছাকাছি চলে এসেছি। কারণ রাস্তার দুই ধারে পাথরের স্তূপ দেখা যাচ্ছে। তো এটা বুড়িমারিতেই খুব কাছাকাছি দেখা যায়। এই যে দেখেন, এখানে হচ্ছে বুড়িমারি 0 পয়েন্ট। এই যে দেখেন বুড়িমারি 0 পয়েন্ট। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে আমরা ভিতরে প্রবেশ করছি বুড়িমারি স্থল বন্দরের যে ইমিগ্রেশন অফিস, সেই অফিসে আমরা প্রবেশ করলাম। তো সুষ্ঠুভাবে আমরা বুড়িমারি স্থল বন্দর পৌঁছে গেছি। বুড়িমারি স্থল বন্দর দেখতেই পাচ্ছেন, ওই পাশে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। ওই যে ইন্ডিয়ান ট্রাকে করে ইন্ডিয়া থেকে পাথর ঢুকতেছে বাংলাদেশে। ঠিক আছে, তো আবারও নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এখানে এ পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে।